সারা বাংলায় খবর দে, ধর্ষণকারীর কবর দে। অমানসিক নির্যাতন করে একটি শিশুকে হত্যা করা, এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রকাশ্যে দিবালোকে দিতে হবে। যারা নরপিশাচ আছে, মানুষরূপী হায়না আছে, যারা দেখতে মানুষের মতো মনে হলেও তাদের মনে যেন নাড়া দিয়ে ওঠে যে ধর্ষণ করলে তার যে শাস্তি কি ভয়াবহ হতে পারে। হোক সে আসিয়া, হোক সে মরিয়ম, কিংবা আমার মেয়ে লিমা। কারণ আসিয়ার মতো বয়সের আমারও একটি মেয়ে আছে, যে নরপিশাচ এই কাজটি করেছে। তার কঠিন থেকে কঠিনতম শাস্তি আমরা দেশবাসী কামনা করি। কারণ এই ঘটনার পিছনে এমনভাবে খতিয়ে দেখতে হবে যে আসলে এর পিছনের গুরু কারা, কারা এই নিকৃষ্ট জঘন্যতম কাজটি সম্পন্ন করার সহায়তা করেছেন বা এদেরকে শেল্টার দিয়েছেন। সর্বপ্রথমেই আমারও মনের মধ্যে সন্দেহ হয়, এই ছোট্ট মেয়েটির যে বড় বোনটি আছে, এই বোনটির কথাবার্তা অসামঞ্জস্য পাওয়া যাচ্ছে। তাই আমি বলবো, এই বড় বোনটিকে আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। যদি আপনারা তাই চান তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে পৌঁছে যায় ওই সব লোকদের কাছে যারা উচ্চ পদস্থ কর্মকর্তা। সবাইকে দেখার সুযোগ করে দিন। এই মেয়েটির বড় বোনটিকে জিজ্ঞাসাবাদ করলেই আর মূল রহস্য বেরিয়ে আসবে। কারণ রাত 2:30টার সময় সে ওই বাসায় ছিল, আর তখন সে জায়গা পেয়ে দেখে ওর বোনটি মেঝেতে পড়ে আছে। তাহলে একই বাসায় কিভাবে এত বড় একটি ঘটনা ঘটলো আর ও কিছু বলতে পারে না? এটা কখনোই আমাদের মেনে নেওয়া সম্ভব নয় বা বোধগম্য নয়। তাই বলি, ধর্ষণকারী যেই হোক, কেন বা কী উদ্দেশ্যে করেছে সেটা বড় বিষয় নয়। বিষয়টি হলো এই অমানসিক নির্যাতন করে একটি শিশুকে হত্যা করা, এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রকাশ্যে দিবালোকে দিতে হবে, যাতে একটি ধর্ষণকারী শাস্তি দেখে সারা বাংলাদেশের যারা নরপিশাচ আছে, মানুষরূপী হায়না আছে, যারা দেখতে মানুষের মতো মনে হলেও আসলে তারা পশুর আত্মা ধারণ করে, তাদের মনে যেন নাড়া দিয়ে ওঠে যে ধর্ষণ করলে তার যে শাস্তি কি ভয়াবহ হতে পারে, সেটা প্রকাশ্যে দেখানো হোক। এই বিষয়টি আমার পক্ষ থেকে আবেদন করি। আপনারা যদি তাই মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। কারণ বাংলার মাটিতে কোনো ধর্ষণের জায়গা হবে না। সারা বাংলায় খবর দিয়ে ধর্ষণকারীর কবর দেয় বাংলার মাটিতে।